ब्रह्मानन्दं परमाशुभोदं केवलं ज्ञानमूर्ति दन्दातीतं गगनसदृश तत्त्वमोक्षादिलोक्ष्यम् एकं नित्यं विमलोमोचोलं सर्वधी साक्षी भूता भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वां नमामि। নমস্কার, জয়গুরু জয়মা নিগম বার্তা চ্যানেলে আবারও সকলকে স্বাগত জানাই আজকের এই শুভ সাপ্তাহিক সান্ধ্য অনুষ্ঠানে। আজকে নিগম বার্তার যে বিশেষ পর্বটি সেটি দারুক ব্রহ্ম আর গুরু ব্রহ্মের এক অপূর্ব গল্প কথা দিয়ে সাজানো। আজকে আমাদের যিনি এই গল্প কথাগুলি পরিবেশন করবেন মুখ্যত তিনি হলেন বোম্বে থেকে শ্রী মানিকলাল গাঙ্গুলি। তাই দেরি করে চলে যাওয়া যাক শ্রী মানিকলাল গাঙ্গুলির কাছে, শুনে নেব আজকের কিছু গল্প কথা। জয় গুরু। জয় গুরু। ওং নমো নিত্য নিগম সচ্চিদানন্দ ঘন বিগ্রহায় মাধবায় নমো। প্রথমে আমার আচার্যদেব শ্রীমৎ স্বামী নিত্যানন্দ সরস্বতী মহারাজ, গুরু পরম্পরাক্রমে তদ্গুরু শ্রী শ্রী ঠাকুর এবং জগৎগুরু মাধবকে একা আসনে একই সাথে আমার সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ এবং প্রণাম জানাই। আজ এই অনলাইনে নিগম বার্তার সমস্ত শ্রোতৃমণ্ডলীকে জানাই আমার সশ্রদ্ধ এবং সপ্রেম জয়গুরু সম্ভাষণ। আজ আমরা আলোচনা করব জগন্নাথ দেব এবং তার রথযাত্রা সম্বন্ধে কিছু অজানা কথা, যেগুলো হয়তো আমরা অতটা তার সম্বন্ধে অবগত নয়। আজ আমরা খোঁজার চেষ্টা করছি সেই কিছু অজানা কাহিনী। আপনারা বিগত দুটো এপিসোডে শুনেছেন, বিশেষ করে বিগত লাস্ট এপিসোডে জগন্নাথ দেব সম্বন্ধে ঠাকুরের কথা, ঠাকুর কি বলেছেন সে সমস্ত সব শুনেছেন। আসুন আজ আমরা একটু দেখার চেষ্টা করি রথযাত্রাকে কেন্দ্র করে জগন্নাথ দেবের এই রথযাত্রার কিছু অজানা কথা। আচ্ছা, প্রথমেই একটা প্রশ্ন আসে না মনে, এই যে রথযাত্রা এটা আষাঢ় মাসে কেন হয়? এত তো মাস আছে। শুধু তাই নয়, এই যে রথ তৈরি হয়, এই রথের
কাঠগুলো কোথা থেকে আসে? পুণ্যার্থীরা কেন বারবার ছুটে আসে? লক্ষ লক্ষ পুণ্যার্থীরা কিসের আশায় ছুটে আসে? এই যে রথযাত্রা, এর বৈশিষ্ট্যটা কি? কেন জগন্নাথ দেব 7 দিন গুন্ডিচায় তার মাসির বাড়িতে অবস্থান করেন? পরবর্তীকালে আমরা দেখতে পেরেছি মহাপ্রভু চৈতন্যের কথা, কী ভূমিকা ছিল তার। সে সমস্ত কথা নিয়ে আমরা আজ একটা আলোচনায় করতে চাই। তার আগে বলি, এই যে আষাঢ় মাসে রথযাত্রা, এটা কি হয়েছিল না, ব্রহ্মা কর্তৃক যখন জগন্নাথ দেব মন্দিরে প্রতিষ্ঠিত হওয়ার পরেই একদিন মহারাজা ইন্দ্রদম্নুকে স্বপ্নযোগে বলেছিলেন, আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া তিথিতে সুভদ্রা এবং বলরামের সঙ্গে আমাকে আর বলরামের সঙ্গে একইভাবে রথে স্থাপন করো এবং রথযাত্রা নামে স্বরূপ একটা বড় উৎসব সেখানে সম্পন্ন করো। আর এটা করবে যেখানে আমি প্রথম আবির্ভূত হয়েছিলাম সেই জায়গায়। আর সেখানে তোমরা যদি সহস্র যজ্ঞ অশ্বমেধ যজ্ঞ করো, সে যে তার যে, এবং সেই জায়গায় যখন ইন্দ্রদম্নু অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, তার মহাবেদীও এখনো বর্তমান। সেই অশ্বমেধ যজ্ঞের সেই গুন্ডিচা মন্দিরে আমাকে নিয়ে যাবে। আর সেটা করলে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্তিও হবে। ভগবান নিজে তখন তিনি বললেন, পৃথিবী থেকে এর থেকে আর পবিত্র স্থান আর কোথায় নেই, আমি সেখানে 7 দিন অবস্থান করব। এখন এই আদিষ্ট হওয়ার পরেই তার একটা রূপ, বাস্তব রূপ দেওয়ার জন্য রথযাত্রা এবং উল্টো রথ, এই দুটো বিষয় খুবভাবে পালিত হয়ে আসছে। এখন সবচেয়ে বড় কথা হলো, এই যে রথযাত্রা, এটা এক চিরন্তন আধ্যাত্মিক আদর্শ, যেটা কিনা সবার কাছে সহজভাবে পৌঁছে দেওয়ার জন্য এক লৌকিক আয়োজন। আমরা জানি, আগে এটা আলোচনা হয়েছে, উপনিষদে ঋষি বলছেন, আত্মানাং রথিনাং বিদ্ধি শরীরাং রথমেব চ বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনা পগ্রহমেব চ। তার মানে আমাদের এই যে শরীররূপী রথ, এটা চারদিকে বিষয়ের দিকে ছুটে চলছে, এখানে লাগাম ধরো। জীবাত্মা সে হলো রথের স্বামী বা রথী, তাকে আর ইন্দ্রিয়গুলো ধাবমান ঘোড়া, মন হচ্ছে গিয়ে লাগাম, আর বুদ্ধি হচ্ছে গিয়ে রথের চালক। তার মানে হচ্ছে এই যে বুদ্ধিরূপ যে রথের চালক, তাকে বলছে তুমি মনটাকে লাগাম ধরো, বিষয় থেকে তাকে সরিয়ে আনো। এখন এটা তো একটা আমরা জানলাম উপনিষদের ঋষি বলেছেন। এবার যখন বাস্তবিক ক্ষেত্রে রথ হলো, আসুন আমরা এবার একটু দেখার চেষ্টা করি রথের কি নির্মাণ বৈশিষ্ট্য এবং তার তাৎপর্য। এই যে রথ, এই রথের আবার 3 জনের জন্য 3টে রথ, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা 3 জনের জন্য 3খানা রথ। জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দীঘোষ। আর এই রথটা তৈরি করতে মোটামুটি কম বেশি 800 থেকে 835-40 মতন কাঠের টুকরো লাগে। রথটা প্রায় 45 ফুট উঁচু, এর চাকার সংখ্যা 16। এই যে বলা হয় এই যে 16টা চাকা, এটা হচ্ছে আমাদের মূল তত্ত্বের প্রতীক। আমাদের তত্ত্বটা কি? পঞ্চভূত, তার মানে কি আছে সেখানে? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। পঞ্চ ইন্দ্রিয় কি আছে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর পঞ্চ কর্মেন্দ্রিয় কি আছে না? হাত, পা, বাক, পায়ু এবং উপস্থ।
তাহলে 3 5 15 আর মন, এই এই সমস্ত নিয়ে হলো 16। এটা হলো একটা তত্ত্ব। আর এই যে জগন্নাথ দেবের যে রথ, এই রথটা লাল আর হলুদ কাপড় দিয়ে পুরো মোড়া থাকে আর কি, মানে চাকা ছেড়ে তার উপরের অংশটা পুরো ওইভাবে মোড়া থাকে। এবার রথে জগন্নাথ দেবের সঙ্গে থাকেন যিনি রক্ষক, তিনি হলেন নৃসিংহদেব, আর তার সহদেবতা হলেন বরাহ, কৃষ্ণ, রাম এবং নারায়ণ। আর 4খানা শ্বেত অশ্বের মধ্যে দিয়ে রথ চালানো হয়। সে 4টে শ্বেত অশ্বের নাম হচ্ছে, ঘোড়ার নাম হচ্ছে শঙ্খিকা, রচিকা, মচিকা এবং জ্বালানি। আর জগন্নাথ দেবের রথে দ্বাররক্ষী হিসাবে থাকেন জয় এবং বিজয়, আর পার্শ্ব দেবতা হিসাবে থাকেন রাম, নারায়ণ, কৃষ্ণ। এরা তো আছেনই, এরা ছাড়াও যে আছেন, বামে থাকেন হনুমান এবং রুদ্র। আর রথের যে গরুড় ধ্বজটি হয় সেটা হলো রক্তচন্দন কাঠের, আর একদম মাথায় শীর্ষদেশে থাকে যে একটা চক্র এবং একটা বিরাট মানে বর্ণাঢ্য একটা পতাকা, বিভিন্ন রঙের সুন্দর একটা পতাকা থাকে। পুরাণে বলা হয় এই রথটা, অর্থাৎ জগন্নাথ দেবের রথ প্রথম নির্মাণ করেন স্বয়ং বিশ্বকর্মা। এখনো কিন্তু সেই ভাবটা আরোপ করা হয়, সেইভাবে করে করা হয়। আর এই যে জগন্নাথ দেবের যে রথের রশি, এই রশির নাম হলো গিয়ে শঙ্খচূড় নাগ। যে দড়িকে, যে রশিকে ছোঁয়ার জন্য ভক্তরা একদম পাগল হয়ে পড়ে, তাদের যে অপেক্ষা করে, মানে তারা ঝাঁপিয়ে পড়ে সেই মানে রশিকে স্পর্শ করার জন্য। আর রথে যিনি দেবী স্থাপিত হন তিনি হলেন স্বয়ং যোগমায়া। আর যিনি পতাকা উড়িয়ে যে নন্দী ঘোষ, অর্থাৎ সেই রথকে যিনি এগিয়ে নিয়ে যান, তার নাম হলো গিয়ে ত্রৈলোক্য মোহিনী। আর পতাকায় স্বয়ং যিনি বিরাজ করেন তিনি হলেন সেই পবনপুত্র হনুমান। আর রথের যে অধীশ্বর তিনি আর কেউ নন, স্বয়ং জগৎস্বামী, জগতের অধীশ্বর, জগৎ নেতের নাথ জগন্নাথ। ঠিক সেমনিভাবে বলরাম বা বলভদ্র তাকে বলে ডাকা হয়, তার রথের নাম হলো তালধ্বজ। এই রথের উচ্চতা হচ্ছে 44 ফুট, চাকার সংখ্যা 14টা। এই যে 14টা, সেটা হলো 14টা ভুবনের প্রতীক। সেই ভুবনটা কি, সেটা কি? ভূর ভুবস্ব জন তপ সত্য ব্রহ্মলোক, অতল বিতল সুতল, তল তলাতল রসাতল পাতাল। এই 14টা লোক এটার প্রতীক এই রথের। চাকার মাপ হলো গিয়ে 7 ফুট, আর চাকার রথটা লাল আর নীল কাপড় দিয়ে মোড়া। রথটা তৈরি হয় ছাতিম গাছের কাঠ দিয়ে। মোট লাগে আনুমানিক 740 থেকে 750-র মধ্যে কাঠের টুকরো লাগে। আর এই যে রথের যে সারথি, তার নাম দারুক। 4টি ঘোড়া যে এই তালধ্বজের রথকে এগিয়ে নিয়ে যায়, তাদের নাম হলো গিয়ে রিকসাম, যজু, অথর্ব। আর যেই রশি দিয়ে টানা হয় সেই রশির নাম হচ্ছে অঙ্গিরা। আর এই রথের রক্ষক হলেন শেষনাগ। পার্শ্ব দেবতারা হলেন মহাদেব, গণেশ, কার্তিক। আর রথের নির্মাতা হয়েছিলেন স্বয়ং ময়দানব, এবং রথের অনুসর তিনি হচ্ছেন জগন্নাথ দেবের দাদা বড় ভাই বলভদ্র। এবার আমরা দেখব দেবী সুভদ্রার রথের কি ব্যাপার। দেবী সুভদ্রার রথের নাম হচ্ছে পদ্মধ্বজ বা দেবদলন। সুভদ্রাকে লক্ষ্মীদেবীও বলা হয়, তাই তিনি পদ্মাসনা। তার আর এক নাম হলো পদ্ম। সুভদ্রা দেবী ধন সম্পদ, শ্রী ও ঐশ্বর্যের প্রতীকরূপ।
তার রথে পদচিহ্ন থাকে বলে সেই রথটির নাম হয়েছে পদধ্বজ। আবার দেবদলন বলেও এই রথটিকে বলা হয়। এটা মোটামুটি 43 ফুট উঁচু, 12টা চাকা থাকে, যা 12টা মাসের প্রতীক। আর যে 4টি ঘোড়া রথটাকে চালনা করে সেইটার নাম হলো প্রজ্ঞা, অনুজ্ঞা, ঘোড়া এবং অঘোড়া। রথের সারথি হলো কালো পোশাকে থাকেন, তিনি নাম হলো দেবদত্ত। আর দ্বাররক্ষী হলো গঙ্গা এবং যমুনা। রশিটি যেইটা ধরে টানে তার নাম স্বর্ণচূড়া। একদম মাথায় যে পতাকাটা থাকে তার নাম নাদম্বিকা। আর সুভদ্রা দেবীর সঙ্গে রথে যিনি অবস্থান করেন, যে দেবী, তিনি হলেন রক্ষিকা হিসাবে বনদুর্গা, আর সহদেবী হচ্ছেন চণ্ডিকা এবং তারা ও মঙ্গলা দেবী। রথটি নির্মাণ করেন কালনেমি। আর এই রথের অধীশ্বরী দেবী হলেন শ্রী এবং কল্যাণের প্রতীক সুভদ্রা দেবী, রথের অধীশ্বর। এখন রথযাত্রার সময় রত্নদেবীতে থেকে প্রথমেই সুদর্শন এসে সুভদ্রা দেবীর রথে উপস্থিত হন। তারপরে ক্রমে ক্রমে আসেন সুভদ্রা, বলরাম এবং সবশেষে আসেন জগন্নাথ দেব। এখন এই যে রথটা বানানো হয়, এই রথটা বানানোর মধ্যে দিয়ে আমাদের ওড়িয়া সংস্কৃতি, লোক সংস্কৃতির অনেকটা ছাপ পাওয়া যায় এবং সেই লোক সংস্কৃতির মধ্যে দিয়ে ধর্মীয় ব্যাপারটা ওখানে খুবভাবে ওটা ফুটে ওঠে। এখন তো এতক্ষণ তো আমরা মোটামুটি জানলাম কোন রথের কি বিবরণ, চাকা ইত্যাদির কি বিবরণ, কিন্তু এর একটা প্রতীকী অর্থ আছে। এই চাকাটা কি নির্দেশ করে? এই চাকাটা নির্দেশ করে সময়ের প্রতীক। সে সময়টা কি? জন্ম, মৃত্যু এবং পুনর্জন্ম। এই যে অনন্ত আবর্তন, এই যা ঘুরেই চলেছে, চাকাটা নির্দেশ করে এটাই। রশিটা কি? রশি হচ্ছে ভক্তি, বা বলা হয় ঈশ্বর প্রেমের এক প্রতীক। ভক্তরা বিশ্বাস করেন এই রশিটা যদি ধরলে তাদের সঙ্গে ভগবানের এক আত্মিক সম্পর্ক স্থাপন হয়। আর রথের যে মাথায় পতাকা থাকে, সেই পতাকাটা নির্দেশ করে বিজয়, আশ্রয় এবং সর্বত্র ঈশ্বরের এক সর্বব্যাপী তার উপস্থিতি, তার প্রতীক। আর ঘোড়াগুলো হচ্ছে গিয়ে শক্তি, গতিশক্তির প্রতীক, কর্মশক্তির প্রতীক, সবসময় ছুটছে, দৌড়চ্ছে। এই যে রথযাত্রা, এর যে প্রথম যে আয়োজনটা শুরু হয়, আকর্ষণীয় যে ব্যাপারটা আচার, সেই আচারটা হয়, এর নাম আছে একটা, সেই নামটা হলো, স্থানীয় ভাষায় একে বলা হয় পাহান্ডি বিজে। অর্থাৎ এই সময় অনুষ্ঠানে মন্দিরের গর্ভগৃহ থেকে রথ নিয়ে যাওয়া হয়। আর সেই সময় পাহান্ডির সময় দেবতাদেরকে যারা রথে নিয়ে যান, পাণ্ডারা, তারা বিশেষভাবে দেবতাদেরকে বহন করেন। সেটা কীরকম না, তাকে দুলিয়ে দুলিয়ে নিয়ে যাওয়া হয়। আর শঙ্খধ্বনি, বিভিন্ন রকম বাদ্য, মৃদঙ্গ, সমস্ত কিছুর বাজনায় সে অঞ্চল, সে স্থান মুখরিত হয়ে ওঠে। বড় এক আনন্দের বিষয়। সে আনন্দ কি না, যে ভক্ত ভগবানের মিলন। স্বয়ং ভগবান নেমে এসেছেন আজ রাজপথে। তিনি ঠিক করেছেন আজ আমি ভক্তের সঙ্গে চলব। ভক্ত সে প্রাণ মন দিয়ে সে ছুটে চলেছে, প্রভু তোমার একটু পাদস্পর্শ, তোমাকে একটু দেখতে চাই, তোমার এই রশি স্বরূপ, তোমার এই রশি ধরতে চাই। এই যে উপনিষদের ঋষি বলে গেছেন না, যে শরীর, এই রথটা তো দেহটাই রথ। এই দেহ রথের মধ্যে যেই দিন তুমি এই ক্ষুদ্র অঙ্গুষ্ঠ প্রমাণ পুরুষকে দর্শন করতে পারবে, সেই দিন গিয়ে তোমার আর পুনর্জন্ম ন বিদ্যতে।
লোকেও আমাদের ওখানে আমাদের সবাই আমরা একটা ভাবনা আছে, ধারণা আছে, একবার রথে কোনো রকমভাবে পুরীতে গেলে যদি একবার রথের দড়িটা ধরতে পারি আর আমার পুনর্জন্ম হবে না। কথাটা কিন্তু ঠিক নয়। যদি সেইভাবে তত্ত্বত যেই দিন বুঝতে পারবেন এই রথ হচ্ছে শরীরের, মানব শরীরের রথ। এখন এইবার গুন্ডিচা মন্দিরে যাত্রা শুরু হলো। গুন্ডিচা মন্দিরে প্রভু তো আগেই বলেছিলেন আমি সেখানে 7 দিন সাথে থাকব। তারপরে এখানে বলা হয় একে মাসির বাড়ি। স্থানীয় বিশ্বাস, লোকবিশ্বাস অনুযায়ী জগন্নাথের বছরে একবার মাসির বাড়িতে আসেন। আর এই গুন্ডিচা মন্দিরে অবস্থানের সময় কি হয়, বিশেষভাবে পূজা, ভোগ, কীর্তন সমস্ত কিছুই হয়। এর মধ্যে আপনারা গত সপ্তাহে শুনে নিয়েছেন পঞ্চমী দিন একটা হেরা পঞ্চমীর ব্যাপার থাকে। এরপরে গুন্ডিচা মন্দির, সেটা আপনারা অলরেডি শুনেছেন সায়ন্তন ভাইয়ের কাছ থেকে। যখন ফিরে আসে, এই যে ফেরার রাস্তাটা, এই যে অনুষ্ঠানটা, একে বলে বাহুড়া যাত্রা। অর্থাৎ পুনরায় মূল মন্দিরে প্রভু আবার ফিরে আসেন। এই সময়ও লক্ষ লক্ষ লোক রথ টানে। এই যে লক্ষ লক্ষ লোক রথ টানে, সেই রথটাকে বলা হয় উল্টো রথ। আমরা আজকে যে অনুষ্ঠানটা করছি খুব সম্ভব আজকের উল্টো রথ। এরপরে রাহুরাবেশ যাত্রা হয়ে যাওয়ার পরে দেবতাদের সেই সময় কি হয়, ফেরার সময় বিভিন্ন রকম মানে সোনা, রূপো, বিভিন্ন অলঙ্কারে সাজানো হয়। এই এটাকে বলে সোনাবেশ বা সোনাবেশ। আর এইটা দেখার জন্য প্রচুর লোক তখন ওখানে আসেন। এ তো আমরা দেখলাম যা জিনিস প্রভু এবং ভক্তর আত্মিক সম্বন্ধের ব্যাপার। কিন্তু আরও একটা জিনিস আছে। যখন রথ হয় সেই সময় বড় বড় মাটির পাত্রে বিশেষ ধরনের এক পানীয় তৈরি করা হয়। সে পানীয় তৈরি করে প্রভুকে নিবেদন করা হয়, পরে সেটাকে ফেলে দেওয়া হয়, দিয়ে ভেঙে ফেলা হয়। রথের থেকেই, অত উঁচু রথের থেকেই ফেলে দেওয়া হয়, মাটিতে সেই সমস্ত তরল পদার্থ পড়ে যায় এবং ওটা ভেঙে ফেলা হয়। ফেলে দিয়ে বলা হয় এতদিন তো যা হলো সবাই দেখতে পাচ্ছে, কিন্তু যারা অশরীরী আত্মা, যাদের মুক্তি হয়নি, যারা বিভিন্ন রকম কীট পতঙ্গ, তাদেরও যে মুক্তির জন্য এই প্রভুর প্রসাদ সেখানে দেয়া হয়। বলা হয় বহু অশরীরী আত্মা এসে সেই অধরপানা পান করে সে মুক্ত হয়। কি সুন্দর লোকবিশ্বাস থেকে, লোকবিশ্বাস এবং ধর্মীয় আচার, রীতিনীতি সব একসাথে মিলে মিশে এক হয়ে গেছে এই জগন্নাথ সংস্কৃতির মধ্যে দিয়ে। এরপরে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে যখন মানে সমাপ্তি ঘটে, তারও সেই অনুষ্ঠানটাকে বলা হয় নীলাদ্রি বিজে। সেই সময় প্রভু মূল মন্দিরে প্রবেশ করেন। তখন তা আছে মানে সেই সময় লক্ষ্মী দেবীর সঙ্গে তার একটু মনোমালিন্য হয়, তাকে আবার সেই সমস্ত ঘটনা আবার তাকে মানে বিভিন্ন কিছু উপঢৌকন টাইপের দিয়ে, মানে বিভিন্ন রত্নালঙ্কার, মিষ্ট ইত্যাদি সমস্ত কিছু দিয়ে মান ভাঙান। এ ব্যাপারটা আপনারা গত সপ্তাহে সায়ন্তনের ভাই কাছ থেকে শুনেছিলেন। একটা বড় আশ্চর্য জিনিস, পুরীর মন্দিরে ঢুকতে গেলে অনেক পারমিশন মানে অনেক বিধি আছে। মানে অহিন্দুরা ঢুকতে পারবে না সেখানে, কিন্তু রথযাত্রায় কোনো বিধি নিষেধ নেই। চণ্ডাল, ব্রাহ্মণ চণ্ডাল সবাই সেখানে অংশগ্রহণ করতে পারে, আর সবাই করেও। আর এই রথযাত্রার সবচেয়ে বড় মানে আকর্ষণীয় যেই ব্যাপারটা মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে বিশেষ গুরুত্বপূর্ণ, সেটা হলো স্বয়ং পুরীর রাজা এসে সোনার ঝাড়ু দিয়ে তিনি রাজরা পরিষ্কার করে তারপরে যখন ধুয়ে সেখানে জল ছিটিয়ে
তারপরে নিজে রশি টেনে টেনে জগন্নাথের রথযাত্রা তখন শুরু হয়। বড় আশ্চর্যের জিনিস, আমরা সব জায়গায় দেখি রাষ্ট্রশক্তি আগে, তারপরে দেবশক্তি। বাট এই ঘটনা প্রমাণ করে ভারতবর্ষে, বিশেষত এই উড়িষ্যায়, এই জগন্নাথ সংস্কৃতির মধ্যে রাষ্ট্রশক্তির থেকেও আগে দেবশক্তি প্রথম, তারপরে গিয়ে রাষ্ট্রশক্তি। কি অপূর্ব বিষয়! সত্যিই তো আমাদের সমস্ত কিছু চালিত তো হওয়া উচিত সেইভাবেই। আজকের পুরীতে এই রথযাত্রার অনুষ্ঠান সেটাই বর্ণনা করে। আসুন আমরা পরবর্তীকালে এবার দেখে নেওয়ার চেষ্টা করি, জানার চেষ্টা করি আরও কিছু নতুন অজানা কথা। কিছু অজানা কথা তো আমরা জানব, তার আগে একটা বিষয় যদি আপনাদেরকে একটু জানাতে চাই, তাহলে আশা করি খুব খারাপ লাগবে না। আমার ঠাকুর মহারাজ কি বলছেন? ঠাকুর বলছেন যে যোগী ভক্তরা এই দেহটাকেই রথ কল্পনা করেন। এই রথ যেমন 3টে তলা হয়, মানুষের শরীরটাও 3টে তলা। সহস্রার, হৃদয় এবং মূলাধার। উপরতলায় সহস্রারে বসে আছেন সেই শ্রী বামন দেব অর্থাৎ জগন্নাথ দেব। আর কোনো ভাগ্যবান ব্যক্তি যদি সাধনের সাহায্যে সাধনাতে সিদ্ধি লাভ করে সহস্রদ্বারে বামন দেবকে দর্শন করতে পারেন, তাহলে আর তাকে পুনরায় এই জন্ম মৃত্যু চক্রতে আসতে হয় না। আর তারপরে যেখানে হয় মধ্যতলা হচ্ছে হৃদয়, এখানেই হচ্ছে ভগবানের লীলাক্ষেত্র। সমস্ত অবতার, দেব দেবী যাই বলুন না কেন, আমরা সমস্ত কিছু এখানেই দেখি। আর একদম নিচের তলায় সেখানেই হলো যত ডিস্টার্বিং জিনিস, কাম, রিপু, সমস্ত কিছু ওরা ওখানেই থাকে। বামন দেব কি হয়, যখন রথে ওঠা মাত্রই চারদিকে শঙ্খ ঘণ্টা বাজতে থাকে, তেমনি নিচের তলার সিঁড়িতে তখন তলায় সিঁড়ি পড়ে। তার মানেটা কি না, এই যে আমাদের যখন সাধনার দ্বারা আমরা আমাদের সেই সহস্রারে আমরা আমাদের গুরু ব্রহ্মকে, দারু ব্রহ্ম থেকে সেই যখন গুরু ব্রহ্ম ঠাকুরকে আমরা সেই সহস্রারে ভাবনা চিন্তা করে যখন অভ্যস্ত হই, তখন নিচের তলায় তালা পড়ে, সিঁড়ি পড়ে, মানেই হচ্ছে সেই রিপুর সেই দরজা বন্ধ হয়। এটা হলো একটা বড়, মানে যা কিছু দেখবে তুমি ব্রহ্মাণ্ডে, তা আছে এই দেহ ভাণ্ডে। ঠাকুরকে প্রশ্ন করেছিলেন না স্বয়ং শঙ্করাচার্যদেব সেই কুম্ভমেলা, তিনি বললেন যা ব্রহ্মাণ্ডে আছে তা আমার সমস্ত দেহভাণ্ডে আছে। রথ তো প্রতীকী রথ আলোচনা করল, সমস্তটা দিয়ে নিজের মধ্যে রয়েছে। আর এই যে দড়ি, সত্য, রজ, তম, এই 3 গুণের রূপ হচ্ছে গিয়ে সেই দড়ি। আমরা সেটাকে নিয়ে টানাটানি করছি, সেই টানাটানি করতে গিয়ে সুখ দুঃখের সংসারে কালচক্রের মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি। করে গিয়ে যখন মন্দিরের সামনে গিয়ে যখন উপস্থিত হয়, তখন এই দড়িটা যেমন খুলে নেয়, ঠিক আমাদের যখন সিদ্ধিপ্রাপ্ত হয়, আমাদেরও জীবন থেকে এই যে কাম, ক্রোধ, লোভ, সেই যে 3 গুণ, সেই 3 গুণ আমাদের থেকে বেরিয়ে গিয়ে আমরাও সেই সময় একটা সময় ত্রিগুণাতীত হওয়ার কথা বলে হয়। শাস্ত্রে আমাদের বলছে যে তোমাকে শুধু সত্যগুণে হলে হবে না, তোমাকে সত্য, তম ক্রস করে রজ, তারপরে সত্য, সেটাকেও একটা গুণ, সেই গুণটাকেও পার করে তোমাকে ত্রিগুণাতীত হবে, অর্থাৎ 3 গুণেকেও ক্রস করে যেতে হবে। বড় সুন্দর, বড় সায়েন্টিফিক ব্যাপার হলো আমাদের শাস্ত্রগ্রন্থ, আমাদের তাই আমাদের শিক্ষা। আসুন আমরা এবার দেখে নিই পরবর্তী বিষয়, যেখানে আমরা দেখতে পাবো জগন্নাথ দেবের আরও কিছু অজানা কথা। খুব সুন্দরভাবে পরিবেশন করলেন রথযাত্রা সম্পর্কীয় সেই গল্পগুলি মানিকলাল গাঙ্গুলি। সেই গল্পগুলি আমরা শুনে মুগ্ধ হলাম। এখন আমরা শুনে নেব তারই কণ্ঠ থেকে
নবকলেবর সম্পর্কে কয়েকটি সুন্দর গল্প। জয়গুরু। জয়গুরু। এবার আমরা আলোচনা করি নবকলেবর। আমরা শুনি জগন্নাথ দেবের রথযাত্রা সম্বন্ধে একটা শব্দ আমরা খুবই শুনি, সেটা হলো নবকলেবর। এই নবকলেবর বিষয়টা কি, আসুন সেটা নিয়ে আমরা একটু সংক্ষেপে একটু দেখার চেষ্টা করি। নব মানে হচ্ছে নতুন, কলেবর মানে হচ্ছে দেহ বা শরীর, অর্থাৎ নবকলেবর মানে হচ্ছে নতুন দেহ ধারণ করা। জগন্নাথ দেবের এই যে মন্দির, এই যে বিগ্রহ, এই বিগ্রহ কী হয়, নির্দিষ্ট সময়ের পরে ওই বিগ্রহ পরিবর্তন করে নতুন বিগ্রহ স্থাপন করা হয়। আমরা গীতাতে পাই যে কথা, একটা শব্দ পাই, সেটা মানে একটা শ্লোক পাই, সেটা হচ্ছে বসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান অন্নানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ মানুষ যেমন পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করেন, তেমনি আত্মা ও পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। নবকলেবর মোটামুটি এই যে শ্লোকের, তারই একটা প্রতীকরূপ। এখানে দেবতা ও মানুষের মতন নিজের পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করলেন। আসলে জগন্নাথ দেব হচ্ছেন জনগণের দেবতা। তাই ভারতের মানে আমরা দেখেছি বিভিন্ন মন্দির, সেখানে বিগ্রহ হয় পাথর বা মৃত্তিকা মাটি দিয়ে তৈরি, কিন্তু জগন্নাথের দেহ এই যে অবয়ব, এই যে মূর্তি, এ সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি, তাই একে বলা হয় দারুব্রহ্ম। এখন কাঠটা হচ্ছে কি না, একটা জীবন্ত প্রকৃতির একটা অংশ। এটা জন্মায়, বৃদ্ধি পায়, ক্ষয় হয়, একটা সময় বিনষ্ট হয়। তেমনি আর জগন্নাথ দেবের এই যে কাঠের বিগ্রহ, এটা মানব জীবনেরই একটা স্বাভাবিক চক্রের রূপ। এখন কথা হলো এই যে নবকলেবর, এটা কখন হয়? আমরা একটা যদি জিনিস দেখি যে এই নবকলেবর হওয়ার কখন আছে, কিন্তু তার আগে এই নবকলেবরের মানে কবে থেকে শুরু হয়েছে সেটা কালটা বের করা খুবই কঠিন। তবে এখনও যারা জগন্নাথ দেব নিয়ে গবেষণা করছেন, তারা বলছেন এটা প্রাচীন আদিবাসীদের উপাসনা পদ্ধতির মধ্যে এর একটা ব্যাপারটা নিহিত ছিল। উড়িষ্যায় শবর সম্প্রদায়ের মধ্যে আমরা জানি সেখানে তারা নীলমাধবের উপাসনা করত। পরবর্তীকালে আর্য অনার্যর এই যে ধর্মধারার মধ্যে সমন্বয়ের ফলে জগন্নাথ দেবের সংস্কৃতির বিকাশ ঘটেছিল। তাই ঐতিহাসিকরা যেটা বলছেন সেটা হচ্ছে শবরদের কাঠের দেবতা, বৈষ্ণবদের কৃষ্ণতত্ত্ব, শৈব এবং শাক্তের যে প্রভাব, বৌদ্ধ দর্শনের যে কিছু উপাদান, এই সমস্ত কিছু মিলিয়েই এই জগন্নাথ সংস্কৃতির জন্ম। আর নবকলেবর হচ্ছে তারই একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। স্কন্দ পুরাণেও আমাদের এই নবকলেবরের মাহাত্ম্য এবং ওর উল্লেখ আছে। বলা হয় যে গজপতি রাজাদের মানে যখন আগমন হয় পুরীতে, সেই সময় পুরীর গজপতি রাজারাও নবকলেবরের প্রথার একটা তার যে সংরক্ষণ করার উপর বিশেষ ভূমিকা পালন করেছেন। কিন্তু প্রতি বছর কেন হয় না এই নবকলেবর উৎসব? বলা হয় হিন্দু পঞ্জিকা মতে যখন বলা হয় অধিক আষাঢ় মাস থাকে, অর্থাৎ কখনো এটাকে বলা হয় মল মাস, যখন এই মল মাস থাকে তখনই সেটা নবকলেবর অনুষ্ঠিত হয়। সাধারণত 12, 15 বা 19 বছরের একটা ব্যবধানেই গ্যাপে গ্যাপে এটা হতে থাকে। এটা একটা বিরল এবং প্রতীক্ষিত উৎসব। এই অধিক আষাঢ় মাসটা কি না, যে এই আমাদের যে জ্যোতির্বিজ্ঞানে যেটা আছে, সৌরবর্ষ এবং চন্দ্রবর্ষের যে পার্থক্যের সমন্বয় করার জন্য একটা নির্দিষ্ট সময়ের অন্তরে অন্তরে একটা এক্সট্রা মাস যোগ হয়। এই এক্সট্রা মাসটাকেই মানে অতিরিক্ত মাসটাকেই অধিক মাস বলা হয়। যখন আষাঢ় মাস দ্বিগুণ হয়, 2 আষাঢ় হয়, সেই সময় তখন একটাকে বলা হয় অধিক আষাঢ় বলা হয়।
আর সেই সময় নবকলেবর নির্ধারিত হয়। এখন এই বিষয়টা মানব জীবনের সঙ্গে সম্পৃক্ত করে নিয়েছে কীরকমভাবে, আসুন সেটা দেখি। মানুষের যেমন পরিবর্তন অবশ্যম্ভাবী, কিন্তু মৃত্যুও তো শেষ কথা নয়, কেননা আত্মা তো চিরন্তন, তেমনি জগন্নাথ দেবও নতুন দেহ ধারণ করেন। এখন এই যে নতুন দেহ ধারণ করেন, সেখানেও তো একটা ব্যাপার আছে, কিভাবে হবে সেই নতুন দেহ ধারণ। বলা হচ্ছে যে যদিও আমরা বিভিন্ন পুরাণ এবং উড়িষ্যার বিভিন্ন ধর্মগ্রন্থ মাদলাখন্দ তাছাড়া মাদলাপঞ্জিতে নবকলেবরের কথা পেলেও আমরা দেখেছি যে এইটা মানে মূল বিষয়টা হচ্ছে তিনি এক জীবন্ত সত্তার মতন আচরণ করেন। তাই এটা মানে বিশেষভাবে এক পালনীয় উৎসব এবং তিথি উৎসব বলে মানা হয় উড়িষ্যাতে। এই যে এটা অনুষ্ঠানটা হয়, এই অনুষ্ঠানটার জন্য বিশেষ নিয়ম আছে। পুরী সেবায়েতদের মধ্যে যারা আছেন, মহারানা, মহাপাত্র, এসপাত্র, এই সমস্ত যারা বড় আছেন, এদের মধ্যে থেকে এক বিশেষ দল পুরী থেকে যাত্রা শুরু করেন। তাদের লক্ষ্য হলো সেই উপযুক্ত নিম গাছ বা সেই দারুব্রহ্মকে সংগ্রহ করা। কিন্তু ঘটনা হচ্ছে এরা যান, গিয়ে একটা কোনো জায়গায় একটা জায়গা আছে, সেখানে তারা মানে থাকেন এবং কঠোর নিয়ম পালন করেন। নিয়ম পালন করে যতদিন না এই অনুষ্ঠানটা কাজটা চলছে, নিরামিষ আহার গ্রহণ করেন, ব্রহ্মচর্য পালন করেন এবং আচার অনুষ্ঠান যা আছে সব সম্পূর্ণভাবে ওটা মানেন। এই জায়গাটা হলো কাকটপুর। সেই কাকটপুর মঙ্গলার আশীর্বাদ এটা বলা হয়। প্রথমে তারা মা মঙ্গলার মন্দিরে যান এবং সেখানে অবস্থান করেন। বলা হয় মা মঙ্গলা তাদের স্বপ্নে নির্দেশ দেন যে এইটা কোথায় পাওয়া যাবে, আর সেই স্বপ্নের ভিত্তিতেই তারাও অর্থাৎ সেই সেবায়িতদের দল তারা সেই নবকলেবরের জন্য যে নিম গাছ সেটা খুঁজতে বেরোন। কিন্তু এখানে অনেক শর্ত আছে। সেটা কি, যে দারুর বিভিন্ন বৃক্ষের লক্ষণ আছে অনেক। সেটা গাঢ় বর্ণের নিম গাছ হবে, 4টে প্রধান শাখা থাকবে, নিকটে কোনো শ্মশান থাকবে, কোন নদী বা জলাশয় থাকবে এবং গাছে শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন থাকবে। যদি হয় এটা, তাহলেই সেই গাছকে কাটা যাবে। এটা হলো জগন্নাথের জন্য যেই তৈরি হবে নতুন অবয়ব, সে তার লক্ষণ। বলভদ্রের কি, সেটা হালকা বর্ণের গা হবে, একজনেরটা গাঢ় বর্ণ আর এরটা হলো হালকা বর্ণ। 7খানা শাখা থাকবে, আর এর অবস্থান জলের ভরের কাছে না, কৃষিক্ষেত্রের কাছে। আর সুভদ্রা কীরকম হবে না, সুভদ্রা হবে লালচে আভাযুক্ত, 5খানা শাখা থাকবে, আর বিশেষ একটা শুভ লক্ষণযুক্ত স্থানে সেটা গাছটা থাকবে। এবং সুদর্শন চক্র তার সেটা কী হবে, তার পৃথক ধর্মীয় বৈশিষ্ট্য সম্পন্ন থাকবে। এবার এই যে গাছ তো পাওয়া গেল, গাছ তো কাটতে হবে, তারপরে কেটে এনে সেটাকে ছেদন করতে হবে। সেটার জন্য বলছে সোনার কুঠার, রূপার কুঠার এবং সব শেষে গিয়ে লোহার কুঠার দিয়ে এই প্রতীকীভাবে গাছ কাটাটা হয়। মন্ত্রোচ্চারণ, যজ্ঞ, এ সমস্ত তো আছেই। এবার পুরীতে তখন নিয়ে আসা হলো শোভাযাত্রার মাধ্যমে। নিয়ে আসার পরে ভক্তরা ফল প্রদীপ, এই কীর্তন, এই সমস্ত দিয়ে তাকে অভ্যর্থনা জানালেন। এবার মন্দিরের অভ্যন্তরে একটা খুব পবিত্র জায়গা হলো, তার নাম হলো কৈলি বৈকুণ্ঠ। ওই জায়গাতেই এই মন্দিরের অর্থাৎ বিগ্রহ নির্মাণের কাজ হয়। এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। এই স্থানটা ভীষণ পবিত্র বলে গণ্য করা হয় জগন্নাথ সংস্কৃতিতে।
মহারানা সেবায়েতরা তারা নতুন বিগ্রহ করেন। মূর্তি যখন তৈরি হয় নির্দিষ্ট পাঠ, পূজা পাঠ তৈরি হয়, সম্পূর্ণভাবে গোপনীয়তা রক্ষা করা হয়, নির্দিষ্ট সময়সীমাকে মেনটেন করা হয়, আর ধর্মীয় শুদ্ধভাবে থেকে এই কাজটা সম্পন্ন করা হয়। এই কাজটা অনেক দিন ধরে চলে। অনসরকাল অর্থাৎ যেখানে স্নান যাত্রা হয়, স্নানের পরে প্রভু অসুস্থ হয়ে পড়েন বলা হয় সেই সময়কার কথা। এবার নবকলেবর বছরে যেই বছর আসে সেই সময় অনসরটা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ তখনই নতুন বিগ্রহ নির্মাণের কাজ শুরু হয়ে যায়। এইবার তো কাজ হলো, সে ব্রহ্ম পদার্থ যাকে বলা হয় ব্রহ্ম বস্তু, সেটা কিভাবে নবকলেবরের মধ্যে ট্রান্সফার করা হয়। বলা হয় এর জন্য যে দৈতাপতিরাও যারা আছেন সেবায়িতা, তাদের চোখ একদম মোটা কাপড়ে বেঁধে দেওয়া হয়, হাতে বিভিন্ন একদম কাপড় জড়িয়ে দিয়ে দেওয়া হয়, চোখ বেঁধে দেওয়া হয় যাতে সে কোনো রকমভাবে অনুভব না দেখতে না পারে, হাতে মোটা কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয় যাতে কোনো রকম সে অনুভব করতে না পারে। বলা হয় যে জগন্নাথ দেবের একটা এসে তার নির্দিষ্ট অংশে সেখানে সেই ব্রহ্মবস্তু থাকে। সেই ব্রহ্মবস্তুটা কি, সেটা হচ্ছে বলা, অনেকেই বলেন যেটা নীলমাধবের যে পুজো করত সেই নীলাভ শক্তি, কেউ ওটা চোখে দেখেননি, দেখতে পারবে না সেটা যা নির্দিষ্ট হয়ে থাকে সেইভাবে অনুমান করে সেখান থেকে তুলে, পুরনো বিগ্রহ থেকে তুলে নতুন বিগ্রহতে এটা স্থানান্তর করা হয়। ওনারা বললেন যে যখন মানে সেই বিগ্রহ নবকলেবরে যেই মানে ব্রহ্মবস্তু হাতে নেন, সে যেন তখন লাফাতে থাকে, মানে খরগোশের মতো লাফায়, আর সে কি উত্তাপ, অত কাপড়ের মধ্যে তারা ওইভাবে অনুভব করতে পারেন, এর বেশি কথা নয়, কিছু আর তারা বলেন না। বলা হয় এটা ভগবানের চৈতন্য শক্তির মানে প্রতীক। এই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে, আলো নিভিয়ে দেওয়া হয়, সমস্ত মানে নির্দিষ্ট যারা দৈতাপতি তারাই এটা অংশগ্রহণ করেন। পুরাতন বিগ্রহ থেকে নতুন বিগ্রহেতে ব্রহ্ম স্থানান্তর হয়ে যায়। এটা এতইভাবে মানে মানে কি বলেন নাম গোপনীয়তা রক্ষা করা হয় যে এর কোনো খবর আর কিছু পাওয়া যায় না। এরপরে কি হয়, স্থানান্তর হয়ে গেল, হয়ে যাওয়ার পরে পুরাতন বইগুলো যেগুলো রয়েছে বিগ্রহ, সেখানে কৈলি বৈকুণ্ঠতে সমাহিত করা হয়। এই ঘটনাকে বলা হয় দেবতাদের দেহত্যাগ। মানুষ যেমন মৃত্যুর পরে তাকে সমাধিস্থ করা হয় বা দাহ করা হয়, ঠিক এইভাবেও দৈতাপতিদের এটা করে। আর এই সময় যারা দৈতাপতি তারা শোক পালন পুরো করে। নবকলেবর মানে নবযৌবন দর্শন, নতুন বিগ্রহ নির্মাণ, ব্রহ্ম পরিবর্তনের মধ্যে দিয়ে একে বলা হয় নবযৌবন দর্শন। আসুন দেখাই আর অন্য কিছু ঘটনা। এতক্ষণ আপনারা শুনছিলেন নবকলেবরের গল্পগুলি, যেগুলি পরিবেশন করলেন মানিকলাল গাঙ্গুলি। এবারে আমরা শুনব তারই কণ্ঠ থেকে জগন্নাথ দেবের পটচিত্র সম্পর্কিত কিছু গল্প। শুনে নিই সেই গল্পগুলি। জয়গুরু। জয়গুরু। আমরা এবার একটা জিনিস বড় আশ্চর্যের এবং খুব সুন্দর একটা ব্যাপার একটা অন্বেষণ করার চেষ্টা করি। সেটা হলো আমরা বিগত এই আলোচনাতে মধ্যে দিয়ে যেটা জানতে পারলাম যে স্নান যাত্রার থেকে রথযাত্রা, এই যে 15 দিন, এটা বড় গুরুত্বপূর্ণ সময়। এইখানে প্রভুকে স্নান করানো হলো 108 ঘড়া জল দিয়ে, কিন্তু ঘটনা হচ্ছে তারপরে এই 15 দিন প্রভুর অদর্শন হলো, অর্থাৎ প্রভু আর তখন দেখা দেন না। এই সময়টাকে বলা হয় অনসরকাল। প্রভু অসুস্থ হয়ে পড়েন এবং আবার সেই ফিরে মানে তার সমস্ত দেখাশোনা, দেখভাল, সমস্ত কিছুর ভার যায় সেই শবরদের ওপরে, অর্থাৎ যাদের মধ্যে দিয়ে, যাদেরকে দিয়ে তিনি এসছিলেন প্রথমে, যাদের সঙ্গে ছিলেন সেই নীলমাধবের সময় থেকে। তাহলে এই 15 দিন
কি হয়? পুজো হয় না? হয়। কীরমভাবে হয় জানেন? একটা বিশেষভাবে। আমার মনে হয় না পুরী জগন্নাথ মন্দির ছাড়া অন্য কোনো জায়গায় এরকম ব্যবস্থা চালু আছে। সেটা হচ্ছে যে যখন রাজা ইন্দ্রদম্ন বললেন কে, যখন ভগবান বললেন যে দেখো, ব্রহ্মা বলেছিলেন, তাকে সব নিয়মকানুন বলে দিয়েছিলেন যে স্নান যাত্রা পরে মূল দেবতাদের তুমি এক পক্ষকাল দেখতে পাবে না, তখন সে মুহ্যমান হয়ে পড়ে। ভক্ত মানুষ ছিলেন তো, মুহ্যমান হয়ে পড়ে, বলে আমি তাহলে কি করব? উত্তরে তখন ব্রহ্মা তাকে জানিয়েছিলেন, ওই সময় জগন্নাথ দেবকে তুমি দর্শন করতে পারবে, কিন্তু পট্টচিত্রের মাধ্যমে। পট্টচিত্র মানেটা কি? পট্ট মানে পাট, পাটের থেকে দড়ি থেকে তৈরি এক বিশেষ ধরনের কাপড়। সেই কাপড়ে 3টে ছবি আঁকা হয়, 4টে ছবি হয়, এক প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এবং অপরটাতে সুদর্শন চক্র, নীল রঙে সেই সুদর্শন চক্র। 4টে আলাদা আলাদা করে আঁকা হয়, এবং সেটা একটা বাঁশের ফ্রেমের মধ্যে করে, পাতলা বাঁশের দিয়ে কেটে ফ্রেমের মতন করে ওখানে আটকে সেটা প্রভুর ওখানে নিয়ে যাওয়া হয়। বড় আশ্চর্যের বিষয়, আমাদের প্রভু জগন্নাথ দেব কিন্তু সম্পূর্ণভাবে ইন্ডিজিনিয়াস ভেষজ। তিনি কোনো কেমিক্যাল জিনিস, কোনো কেমিক্যাল রিলেটেড জিনিস তিনি গ্রহণ করেন না। এই যে ছবি আঁকা হয়, সেই দারুব্রহ্মকে যে ছবি বাঁশের মধ্যে আঁকা হয়, একটা সূক্ষ্ম বস্ত্র, পট্টবস্ত্র, সেটা কিন্তু এক শাস্ত্রীয় নিয়ম মেনে চলা হয়। সেই নিয়মে কার কি রং হবে সেটাও বলে দেওয়া হয়। বলরাম হন তখন, তিনি হয়ে যান বলভদ্র, বর্ণ হয় সাদা, শঙ্খচক্র এবং মুষলধারী সে বলরামের 4 হাত, সমগ্র দেহটা সুন্দর গয়না দিয়ে সাজানো। সুভদ্রার গায়ের রং হলুদ, তিনি তখন পদ্মাসনে অধিষ্ঠিত থাকবেন। তার 4 হাতে, দুটোতে একদম প্রস্ফুটিত ফোটা পদ্ম ফুল, আর অন্য 2 হাতে সুন্দরভাবে বরাভয় মুদ্রা দেয়া থাকবে। আর তার সমস্ত দেহ ভরে বিভিন্ন রকম আভরণ থাকবে। আর যে সবচেয়ে বড় কথা হলো, মূল যে দেবতা জগন্নাথ দেব, সেইখানটা তার হয় পদ্মাসনে বসা। 4 হাতে থাকছে শঙ্খ চক্র গদা পদ্ম, চোখটা হয় গোল পদ্মপাতার মতন, গায়ের রং হয় নীল, আকাশ নীল, এবং অবশ্যই বুকে শ্রীবৎস এবং কৌস্তব, এবং যেইভাবে করে তার থাকবে। এবার সবচেয়ে জিনিসটা হলো, এটা করে কারা? এই যে পট্টবস্ত্র জন্য একটা ম্যাট সারফেস বানানো হয়, এবং কোরাপুট অঞ্চলের থেকে সংগ্রহ করা হয় বিশেষ ধরনের পাথর, তার থেকে প্রাকৃতিকভাবে রং তৈরি করা হয়। একটু আগেই বলেছিলাম, আমার প্রভু কিন্তু কোনো রকম কেমিক্যাল জিনিস বা ফরেন আর্টিকেল যিনি নেন না, তিনি জানেন সমগ্র দেশজ জিনিস। তাই পাথরের, প্রাকৃতিক পাথর থেকে রং বানিয়ে সরু ব্রাশ দিয়ে সেই পট্টবস্ত্রের উপর কাজ চলছে। এই জিনিসটা হয় উড়িষ্যার রঘুরাজপুর নামে একটা গ্রাম আছে, আজও সেখানে বংশ পরম্পরাক্রমে এই কাজ চলে আসছে, এর মধ্যে কোনো কিছু নেই। তাই বংশ পরম্পরাক্রমের মধ্যে দিয়ে, এই পট্টশিল্পের মধ্যে দিয়ে প্রভু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, তাদের ছবি এঁকে তারা ঈশ্বর এবং প্রভুর আরাধনা করে চলেছেন। আর এদের অধিকাংশেরই পদবী হলো, কেউ হয় মহাবারানা, কেউ মহাপাত্র, কেউ বা দাস। যারা এই শিল্পীদের মধ্যে মহারানা পদের অধিকারী, তারা জগন্নাথের পট করেন, যারা মহাপাত্র তারা বলভদ্রের পট করেন, আর যারা দাস তারা সুভদ্রার পট করেন। এছাড়া পাইকার বলে একটা সম্প্রদায় আছে, তারা সুদর্শন পট তৈরি করেন। এই তো হলো, এখানে যেন একটা দেখা গেছে লোক সংস্কৃতি,
ধর্মের সঙ্গে লোক সংস্কৃতি সব মিলে মিশে একাকার হয়ে গেছে। এটাই হয়তো জগন্নাথ সংস্কৃতির এক বিরাট অবদান, জাতীয় দান। আমি ভার্গবকে অনুরোধ করব কিছু এই সময়কার ফটো দিয়েছি, সময় সুযোগ হলে তাই সেই ফটো সেই সময়কার অর্থাৎ পট্টবস্ত্র অবস্থায় কীরকম দেখায় প্রভুদের, সে তাদের ছবি যদি দেখাতে পারি। এতক্ষণ ধরে আমরা শুনছিলাম জগন্নাথ দেব এবং ঠাকুর মহারাজের কিছু গল্প, কিছু লীলা কথা। নেব একটি ছোট্ট বিরতি। সেই বিরতিতে শুনে নেব একটি সুন্দর মধুর সঙ্গীত, যেটি পরিবেশন করেছেন শঙ্করী রায়। শুনে নি সেই সঙ্গীতটি। স্টার্ট। জয় গুরু। জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার হে। মায়া তরঙ্গে টলমল তরণী, মায়া তরঙ্গে টলমল তরণী, অকুল ভব পারাবার হে, অকুল ভব পারাবার হে, জগতের নাথ করো পার হে। নাহি কান্ডারি ভাঙা মোর তরি, আশা নাই কুলে ভিড়িবার, নাহি কান্ডারি ভাঙা মোর তরি, আশা নাই কুলে ভিড়িবার, আমি গুণহীন বলে কর যদি হেলা, আমি গুণহীন বলে কর যদি হেলা, শরণ লইব তবে কার, জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার হে। মায়ার সংসারে ছিল যারা প্রিয় সাথী, একে একে তারা ছাড়িয়া গেল হায়, একে একে তারা ছাড়িয়া গেল হায়, ঘনাইল দুঃখ রাতি, ধ্রুব তারা হয়ে তুমি জালো, অসীম আধারে প্রভু আশারি আলো, ধ্রুব তারা হয়ে তুমি জালো, অসীম আধারে প্রভু আশারি আলো, তোমারি করুণা বিনা হে দীনবন্ধু, তোমারি করুণা বিনা হে দীনবন্ধু, পারের আশা
জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার হে। জয় গুরু। অত্যন্ত মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা করলেন শঙ্করী রায়। চলে যাব পরবর্তী গল্পে। পরবর্তী গল্প মহাপ্রসাদ। ডেকে নেব মানিকলাল গাঙ্গুলিকে। জয় গুরু। আমরা এতক্ষণ ধরে দুটো কিছু স্বল্প পরিচিত বা কিছু না জানা কথার অন্বেষণের চেষ্টা করলাম। আচ্ছা, আপনাদের কখনো মনে হয় না যে সমস্ত মন্দিরেই তো প্রসাদ দেওয়া হয়, ভোগ দেওয়া হয়, আমরা যথেষ্ট শ্রদ্ধা সহকারে খাই, কিন্তু জগন্নাথ দেবের মন্দিরের এই প্রসাদকে মহাপ্রসাদ কেন বলে? কি কারণ, কি হয়েছিল যার জন্য তাকে মহাপ্রসাদ বলতে হবে? শুনে আসছি কিন্তু একদম ছোটবেলা থেকে, মহাপ্রসাদ, জগন্নাথের মহাপ্রসাদ। ভাই কেন বলে মহাপ্রসাদ? আসুন না চেষ্টা করি আবার খুঁজে বেড়াই সেই অজানা কাহিনীর কোন জায়গায় পড়ে আছে এই উত্তরটাকে খুঁজে বেড়ার চেষ্টা করি। দেখুন, তাহলে আমাদের ফিরে যেতে হবে আর একটু পিছনে, বেশ কিছুটা দূরে। কিন্তু তার আগে তো আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই। আপনারা শুনেছিলেন গত সপ্তাহে আমাদের সায়ন্তন ভাইয়ের কাছ থেকে ঠাকুর এবং এই মহাপ্রসাদের কথা, যেখানে বলেছিলেন তুলে নাও তুলে নাও। সেই পাণ্ডা বলেছিলেন, তখন নিগমানন্দ, ঠাকুর নিগমানন্দ হননি, পরিব্রাজক নিগমানন্দ, সেই পরিব্রাজক সন্ন্যাসীকে পাণ্ডা বলেছিলেন তুলে নাও তুলে নাও, এ প্রভুর, তোমার প্রতি প্রভুর দয়া, তিনি দিয়েছেন। বড় বড় আনারসের দুটো টুকরো পড়ে গেছিল। ঘটনা হচ্ছে বড় আনন্দের ব্যাপারটা, যে এই যে প্রসাদ না, এই প্রসাদটা কে বানাকে জানেন? স্বয়ং লক্ষ্মী দেবী বানান, এবং বানান করে নারায়ণকে ভোজন করান, আর সেই ভোক্তাবশ সেই মহাপ্রসাদ। একবার কি হয়েছিল, যে তার আগে এটাও তো আমরা বলেছি যে জগন্নাথ দেবের যে রান্না সম্পূর্ণভাবে দেশজ পদ্ধতি। কত ভক্ত জগন্নাথ দেবের দেশ বিদেশে, তারা পারতেন নাকি সোনার হাঁড়ি বানিয়ে দিতে? তারা পারতেন নাকি আধুনিক প্রযুক্তিতে সেই গ্যাসে সব দিয়ে চটপট করে সব হবে? কিন্তু না, সেখানে জলটাও আসে এক বিশেষ পদ্ধতিতে, হাঁড়ির ওপর হাঁড়ি এরকমভাবে বসিয়ে করা হয়, আর সবচেয়ে ওপরের হাঁড়ি যেটা, সেটা প্রথমে রান্না হয়। এর মধ্যে দিয়ে যে লোকায়ত সংস্কৃতিটাকে যে ধরে রাখা হয়, তারই যে একটা পৃষ্ঠপোষক এবং বলা যায় পরিপোষক, তার পরিচয় পাওয়া যায়। যাকে আমরা যে আলোচনার উত্তর খোঁজার চেষ্টা করছিলাম, সেবার কি হয়েছিল না, একবার নারদমুনি বৈকুণ্ঠে গিয়ে মা লক্ষ্মীর সাথে দেখা করলেন, করে মা লক্ষ্মীর সেবা করছিলেন। মা লক্ষ্মী তখন এতে এতটাই সন্তুষ্ট হয়ে তাকে একবার বর দিতে চাইলেন। নারদমুনি তখন বললেন, বর যদি দিতেই হয় না, তাহলে আমাকে একটু প্রভুর প্রসাদ দিন। নারদমুনি তো বহুত চালু, তিনি দেখলেন একটু আমার প্রভুর প্রসাদ চাই। এবার কি করলেন, লক্ষ্মী দেবীকে যখন বললেন, তিনি তো বড় অপ্রস্তুত পড়ে গেলেন। বললেন যে দেখো বাবু, তুমি এ বরটা ছাড়ো, তুমি অন্য যা কিছু হয় চায় তাই নাও, কিন্তু এটা তুমি ছেড়ে দাও। তখন বলল, না মানা, আমার তো ওই প্রভুর যেমনভাবে হোক আমার একটু মহাপ্রসাদ হলেই আমার চলবে। বড় সমস্যায় পড়লেন মা লক্ষ্মী। যা হোক, রান্না করা হয়ে গেছে। মধ্যাহ্ন সময়ে যথাবিধি নিয়মে এবং ঠিক সময়ে নারায়ণকে মধ্যাহ্নভোজ পরিবেশন করলেন। কিন্তু যখন তিনি ওই মধ্যাহ্নভোজ পরিবেশন করছেন,
প্রভু তখন দেখলেন মা লক্ষ্মী যেন বড় অসুখী। কি হয়েছে? কারণ তখন জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে? মা লক্ষ্মী তখন বললেন, এই ঘটনা বললেন যা যা হলো। তখন প্রভু বললেন, ঠিক আছে, আজকের জন্য এই নিয়ম শিথিল করা হলো, কিন্তু একটা কন্ডিশন আছে, শর্ত আছে। আমার সামনে তুমি করতে পারবে না, আমি যখন মুখটা অন্যদিকে ঘোরাবো অগোচরে তুমি আমার থেকে এ প্রসাদ তুমি নিয়ে দিতে পারো নারদকে। লক্ষ্মী দেবী খুব যত্ন করে সতর্কভাবে যেই তিনি অন্যদিকে মুখটা ঘুরিয়েছেন সেখান থেকে প্রসাদ নিয়ে নারদ মুনিকে দিলেন। আর নারদ মুনি ওই প্রসাদ একটু সেবন করার পরে তার মধ্যে এতটাই ভক্তিরসের প্লাবনে, তিনি আনন্দের প্লাবনে ভেসে গেলেন যে তিনি কি করলেন, আত্মহারা হয়ে সারা জায়গা নাচতে শুরু করলেন। আর সেই নাচ যে থামে বাবু, সব মানে সারা জায়গা এতল ওতল সমস্ত জায়গা করে বেড়াচ্ছেন। করতে করতে গিয়ে শিবের কাছে উপস্থিত। শিব বললেন, তুমি এরকম নাচছো কেন, কি হয়েছে তোমার? সে আর বলতে পারছে না, আনন্দে কতই কষ্টে বললেন। তখন বলে আরে আমাকেও দাও প্রসাদ, আমিও চাই, প্রভুর প্রসাদ তো আমিও চাই। দেখুন আর তো নেই প্রভু, কিন্তু দেখছে যে নারদের নখের গায়ে একটুখানি প্রসাদ লেগে আছে। সেই প্রসাদটা নিয়ে যেই শিবও খেলেন, শিবেরও অবস্থা ওরকম, সেও নাচতে নাচতে এতল ওতল সমস্ত কিছু করছে। এখন সবাই শঙ্কিত হয়ে পড়লেন, কে সামলাবে শিবকে? এই প্রসাদ পাওয়ার তো মানে তার প্রভুর প্রসাদ খেয়ে তার যা হাল। সবাই ভাবছে যে এইভাবে যদি চলে তো ব্রহ্মাণ্ড লয় হয়ে যাবে। শেষে মাতা পার্বতী, রক্ষাকর্তা তো সেই মায়ের কাছে খবর গেল। যেই মার কাছে খবর গেল তখন তিনি দেখেন শিব তখন আর সেই অবস্থায় মানে নাচছে। এবার দেখে মাতাকে মাতা বলেন সেই প্রসাদ আমি পেতে চাই, কিন্তু পাবেন আর বোধহয়, আর তো নেই। মাতা পার্বতী তখন এত ক্রোধান্বিত হয়ে যান যে সমস্ত ব্রহ্মাণ্ড তখন উত্তপ্ত কাঁপতে থাকে। ব্রহ্মার নেতৃত্বে তখন সবাই বৈকুণ্ঠে যান। সেই পরিস্থিতিতে শুনে তখন কি করলেন, নারায়ণকে তো তার দর্শন করলেন এবং নারায়ণ সমস্ত কিছু শুনে তিনি বললেন, এগিয়ে এলেন এবং তার ভক্তকে আশীর্বাদ করে তখন বললেন, তুমি যত প্রসাদ চাও তত পরিমাণে পাবে, যত প্রসাদ দেব, কিন্তু তুমি শান্ত হও, ক্রোধ তুমি সংবরণ করো। কিন্তু মাতা পার্বতী তা শোনার নয়। তিনি বললেন, শুধু আমাকে দিলেই হবে না, আমি পরিতৃপ্ত হলেই হবে না, আমার সমস্ত সন্তান, আমার সমস্ত জীবের জন্য আপনার এই মহাপ্রসাদ দান আপনাকে করতে হবে, আমি অনুরোধ জানাচ্ছি। আমার যে কষ্ট হয়েছে আমি চাই না আমার কোনো সন্তান এরমভাবে কষ্ট পাক, এরম দুর্দশায় থাক। আপনাকে এমন ব্যবস্থা করতে হবে যে সবাই কেন, এবং মনুষ্য তার জীব অবধি সবাই এ মহাপ্রসাদ পায়। নারায়ণ তখন স্মিত হাসলেন, বললেন, তাই হবে। তবে তোমার অভিলাষ পূরণ করার জন্য আমি নীলাচল ধামে আবির্ভূত হব এবং সেখানে যেই আমার প্রসাদ গ্রহণ করবে সেই মুক্তি লাভ করবে। আমার সকল প্রসাদ প্রথমে তোমাকে নিবেদন করা হবে, তখন সেই ভুক্তাবশেষ মহাপ্রসাদে পরিণত হবে। আর এই মহাপ্রসাদ উচ্চ নীচ জাতি ধর্ম বর্ণ সমস্ত ভেদাভেদের ঊর্ধ্বে সবার মাঝে বিতরণ করা হবে। মন্দিরে, আমার মন্দিরের নিকটে তোমার অবস্থান হবে। দেখুন, পুরীতে ভগবান জগন্নাথ রূপে আবির্ভূত হলেন, পার্বতী দেবী বিমলা দেবী রূপে সেখানে খ্যাত হয়ে পার্শ্ববর্তী মন্দিরেই বিরাজমান হলেন। আজও প্রথমে বিমলা দেবীকে সেই প্রসাদ দিয়ে আপামর জনসাধারণ সবার মাঝে সেই প্রসাদ বিতরণ করা হয়। দেখুন, একটা জিনিস কথা, প্রসাদ খেয়ে মুক্তি হবে, কিছু কি একটু খুঁজে পাওয়া যাচ্ছে? নিজের লোকের কথা, ঠাকুরের কোনো কথা? যখন ঠাকুর গারো হইলে ছিলেন তখন গৌরী মহারাজ এসে গুরুগিরি করতে গেলেন, বললেন যে তুমি যাও সবাইকে উদ্ধার করো,
বললেন ঠাকুরের সেই শর্ত শুনুন। কি বললেন? যারা আমার হয়ে থাকবে তাদের মুক্তি পেতে 3 জন্মের বেশি সময় লাগবে না, এবং এমনকি যারা আমার হয়ে আমার বিরুদ্ধে জারণ করবে তারাও তাদেরও মুক্তি পেতে 3 জন্মের বেশি সময় লাগবে না। অর্থাৎ 3 জন্ম ম্যাক্সিমাম। ঠিকভাবে হলে 1 জন্মের মধ্যে, না হলে তো 3 জন্ম ম্যাক্সিমাম। মা বলেছিলেন তথাস্তু। এখানেও দেখুন ঠিক সেরকম ব্যবস্থা হলো না। আসলে কি হলো? প্রভু এবং ভক্তের লীলা আবহমান কাল ধরে চলে আসছে। জগৎগুরুর স্বরূপ প্রকাশ তো থেকেই যায়। তাই তো প্রভু যখন বারে বারে আসেন ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, যখন তিনি বারে বারে আসেন তার লীলাক্ষেত্র তিনি তৈরি করেন। জয় গুরু, জয় ঠাকুর। জগন্নাথ দেব রথযাত্রা ও ঠাকুর সম্পর্কে আলোচনা হচ্ছে, সেখানে গৌরাঙ্গ মহাপ্রভুর আলোচনা হবে না, এরম তো হতে পারে না। শুনে নেব শ্রী মানিকলাল গাঙ্গুলির কাছ থেকে গৌরাঙ্গ দেবের কিছু লীলা কথা। শুনে নি। এবার এতক্ষণ ধরে আমরা জগন্নাথ দেবের বেশ কিছু নানা অজানা তথ্য এবং স্বল্প পরিচিত যে জিনিস, কিছু ঘটনা রয়েছে, তার সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করলাম। এবার আমরা দেখি শ্রী চৈতন্যদেবের সঙ্গে জগন্নাথ দেব এবং আমার ঠাকুরের একটা যেন অন্তরীণ যোগ আমরা খুঁজে পাই। সেই ব্যাপারটা আসুন সবাই মিলে একটু খোঁজার চেষ্টা করি। জগন্নাথ দেবকে বলা হয় যিনি হলেন পুরাণের দেবতা, তেমনি বাংলায় এই জগন্নাথ দেব এক চিরজীবন্ত অনুভব। আর বাঙালির বৈষ্ণব ধারায় চৈতন্য মহাপ্রভুর আগমনও একটা যুগান্তকারী ঘটনা হয়ে ওঠে। তিনি রাধাকৃষ্ণের প্রেম ভক্তির প্রচারক হলেও জীবনের একটা বিরাট একটা অংশ, তার শেষ ভাগ তিনি পুরীধামেই, নীলাচল ধামেই কাটিয়েছিলেন। জগন্নাথ দেবের সঙ্গে এক নিবিড় সম্পর্ক ছিল। কীরকমভাবে সেই সম্পর্কটা ছিল? জীবনের শেষ 18 বছর তিনি কাটিয়েছিলেন পুরীধামে। জগন্নাথকে স্বয়ং তিনি কৃষ্ণরূপে পূজা করতেন। রথযাত্রা ছিল তার কাছে বড় আনন্দের উৎসব। নিজের হাতে রথ টেনেছেন, রথের সামনে নৃত্য লীলা করেছেন। চৈতন্য ভাবাবেগের মধ্যে দিয়ে জগন্নাথকে রাধা দৃষ্টিতে কৃষ্ণ হিসাবে দেখে উপলব্ধি করেছেন। এক গভীর প্রেম ভক্তির প্রকাশ, যা কিনা বাংলার বৈষ্ণব সাহিত্যে, এটা বিশেষ করে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, এখানে খুবভাবে উল্লেখ করা আছে। রথযাত্রা সম্বন্ধে বলা আছে, এবং তার সঙ্গে চৈতন্যদেবের ভগবত দর্শন জগন্নাথ দেবের মধ্যে দিয়ে সেটাও বলা আছে। মূলত প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে গিয়ে তিনি নিজে একদম ভাববিহ্বল হয়ে পড়তেন। খুব বিরাট লম্বা ছিলেন, আকৃতির মানুষ ছিলেন। মন্দিরে ঢোকে সে স্তম্ভের উপর হাত দিয়ে মানে বহু সময় কয়েক ঘন্টা তাকিয়ে থাকতেন। আর দু চোখ দিয়ে অঝরে মানে অশ্রুধারা বয়ে যেত। তো এটাই ছিল তার জীবনের একটা মানে শেষ 18 বছর যখন কাটিয়েছিলেন গম্ভীরাতে, সেই সময় মূল কাজ জগন্নাথ দেবের দর্শন করা। মূলত বলা যায় বাঙালির কাছে জগন্নাথ দেবের যে এত পরিচিতি, সেটা কিন্তু ঘটে শ্রী চৈতন্যদেবের হাত ধরেই। বাংলার নিমাইয়ের ইচ্ছা ছিল বৃন্দাবনে যাওয়ার। সে কিন্তু ভক্তদের থেকে বাধা দানের জন্য তার আর বৃন্দাবন যাওয়া হয়ে ওঠে না। অবশ্য শেষমেশে তিনি নীলাচলে এসে উপস্থিত হন। আসলে জগন্নাথ দেব ছিলেন বিদেহী কৃষ্ণ।
রাধার বিচ্ছেদে তিনি কাতর। জগন্নাথের যে বড় বড় চোখ, হাত পা বিহীন যে তার রূপ, এটা মূলত কৃষ্ণের একটা প্রেমতাড়িত অবস্থা। চৈতন্যদেব বলতেন, আমি রাধার দৃষ্টিতে কৃষ্ণকে দর্শন করি। তিনি আরও বলতেন, তিনি নিজে কৃষ্ণ নন, বরং রাধার অন্তরের প্রেমময় ভাব ধারণকারী কৃষ্ণ। কি সুন্দর নিজের সম্বন্ধে বলছে এটা। এই রাধাভাব থেকেই তিনি জগন্নাথকে দেখতেন বলেই তার এই গভীর প্রেম, আকুলতা, বিচ্ছেদ এবং মিলনের প্রতীক রূপে তিনি দেখতেন। এই যে উপলব্ধি চৈতন্য দর্শনের, এটাই হলো শ্রেষ্ঠ কথা। অচিন্ত ভেদাভেদ তত্ত্ব তিনি নিয়ে প্রচার করেছিলেন। সেখানে জীবের সঙ্গে ঈশ্বরের যে এক অভিন্নতা, এটা তিনি শিখিয়েছেন। তিনি নিজের হাতে গুন্ডিচা পরিষ্কার করতেন, যেটা কিনা পরবর্তীকালে গুন্ডিচা মার্জন বলে প্রসিদ্ধ। তিনি শিখিয়েছেন, আত্ম উপলব্ধি যদি তোমায় করতে হয়, তাহলে তোমাকে চিত্ত মার্জন করতে হবে, অন্তরকে শুদ্ধ করতে হবে। তাই আমরা এই কথা বলতে পারি, চৈতন্য মহাপ্রভু এবং শ্রী জগন্নাথ এই যে সম্পর্ক, এটা একটা কোনো শুধুমাত্র ভক্ত এবং দেবতার নয়, এটা একটা প্রেম তত্ত্ব, একটা দর্শন, স্বতন্ত্র দর্শন, এক মানবিকতা এবং আধ্যাত্মিক উত্তরণের এক বিরাট সম্পর্ক। জগন্নাথ হলেন চৈতন্যের ঈশ্বর, প্রেম, সেবা, আত্মনিবেদনের এক সর্বোচ্চ লক্ষ্য। আর চৈতন্য হলেন জগন্নাথ ভক্তির এক জীবন্ত বিস্ফোরণ, যিনি সকল ধর্মের সীমা ভেঙে তিনি বলতে পেরেছিলেন, প্রেমে পাগল হইয়া জগন্নাথের কাছে যাহা চাই তাহাই পাই। এখন এই যে পুরীতে এলেন, জগন্নাথ দেবকে দর্শন করলেন, আমরা জানি বাংলায় ভক্তি আন্দোলনকে সবাইকে তিনি তার মূল স্রষ্টা, এবং এই ভক্তি আন্দোলনের মধ্যে দিয়ে এক আধ্যাত্মিক উন্মাদনা সৃষ্টি করেছিলেন। স্বয়ং ঠাকুর বলছেন, এই রথযাত্রার সঙ্গে চৈতন্যদেবের কতই না ঘনিষ্ঠ সম্বন্ধ ছিল। সকালবেলা স্নান করে আনন্দে বিহ্বল হয়ে তিনি স্বয়ং জগন্নাথের নিকট উপস্থিত হতেন। তারপর যখন রথ চলত, লক্ষ লক্ষ লোক যখন রথের উপবিষ্ট জগন্নাথ দেবকে দেখতেন, তখন পদব্রজে গৌরাঙ্গদেব ও রাজা প্রতাপরুদ্ধ দেখবার তাকে সেই স্বয়ং ভগবানকে দর্শন করার জন্য ব্যাকুল হতেন। কখনো তিনি ভাবে বিভোর হয়ে পড়তেন। সেই সময় বলা হয়, রাজা প্রতাপরুদ্র গৌরাঙ্গদেবের পা দুখানা আপনার করে নিয়ে তিনি অতি যত্নে সেবা করতেন। রাজার নয়নে, রাজার দৃষ্টিতে সে পা দুখানি যেন গৌরচন্দ্রের, যেন সেই যে পা দুখানি দুটি যেন সুন্দর পদ্ম ফুল ফুটেছে সেখানে, কি শোভা! আর এই কথা সেই সময় সারা পুরীধামে লোকমুখে সবার কাছে প্রচারিত হয়েছিল। প্রতাপ শুধুমাত্র রাজা নয়, রাজা থেকে শুরু করে তার সব প্রজা, সবার কাছেই একটা ধারণা বদ্ধমূল হয়ে গেছিল, এ গৌরাঙ্গ আর কেউ নন, এই গৌরাঙ্গ হলেন স্বয়ং শ্রীকৃষ্ণের অবতার। আমরা পরবর্তীকালে যে আমরা দেখি ঠাকুরের মধ্যে কথা, ঠাকুরও তার জীবনের শেষ 12 বছর নীলাচলে কাটিয়েছিলেন। এখনকার মতন ভিড় তখন ছিল না। ঠাকুর প্রতিদিন যেমন বিকালবেলায় যেতেন সমুদ্রে ঘুরতে, আর উপরে নীলাচলের সেই ছাদে বসে থাকতেন ধ্যান ও গম্ভীর হয়ে, মন্দিরের দিকে তাকিয়ে
তখন নীলাচলের ছাদে ওখানে বসলেই জগন্নাথ মন্দির দর্শন হতো, সেই মানে সমুদ্রেরও দর্শন হতো। ঠাকুর নির্নিমেষ নয়নে সেই ধ্যানমগ্ন হয়ে যেতেন তার সেই জগন্নাথকে দর্শন করে। প্রতিদিন তিনিও যেতেন, স্বয়ং ঠাকুরও যেতেন জগন্নাথ দেবকে দর্শন করতে। যেদিন পুরী থেকে চলে যান শেষবারের মতন 1342 সাল চিকিৎসার জন্য যখন চলে যান, তখন এক জায়গায় লিখছেন নারায়ণী দেবী নির্নিমেষ নয়নে তিনি তাকিয়ে রয়েছেন পুরী মন্দিরের দিকে। সে কতক্ষণ ধরে তাকিয়ে রয়েছেন, বুঝেছিলেন তিনি আর তো দেখা হবে না চর্মচক্ষুতে সেই জগতের নাথকে। একটা জিনিস, গৌরাঙ্গ মহাপ্রভু এবং আমার ঠাকুর দুজনেই কিন্তু শঙ্করপন্থী সন্ন্যাসী। জ্ঞান মার্গের চরম সীমায় পৌঁছে গিয়ে শঙ্করের সিদ্ধান্তকে ঠাকুর তার মত হিসাবে গ্রহণ করেও বেছে নিলেন কিন্তু গৌরাঙ্গের পথ। প্রেমের সাধনাকে ছড়িয়ে দিলেন সবার মধ্যে। যে গণ অভ্যুত্থান চৈতন্য মহাপ্রভু নাম সংকীর্তনের মধ্যে দিয়ে শুরু করেছিলেন, ঠাকুর নিগমানন্দ সেটাকে আরও সুসংবদ্ধ রূপ দিলেন, যার মধ্যে দিয়ে আমরা দেখি বৌদ্ধ সংঘ, যার মধ্যে দিয়ে আমরা দেখি ঋষি যুগের সেই ঋষি সংঘ, সমস্ত কিছুর এক প্রতিচ্ছবি। সাপ্তাহিক সংঘাধিবেশন, মানে সংঘ অধিবেশন করা। কৃষ্ণ নামের জায়গায় বললেন জয়গুরু নাম সংকীর্তন প্রতিষ্ঠা দিলেন, নাম দিলেন, আর বললেন দীর্ঘ 12 বছর ধরে আমি এই নামের উপর সাধনা করে একে আমি শক্তি সম্পন্ন করে দিয়েছি, মন্ত্রপুষ্ট করে দিয়েছি। তাই তোমরা জয়গুরু নাম বললে তো এই নামের সঙ্গে সমস্ত কিছুর জয় হয়, আর কিছু প্রয়োজন হয় না, শুধু জয়গুরু নাম যদি করো। তাই ঠাকুরের দর্শনে আমরা যেটা দেখতে পাই, সাক্ষাৎকার লাভ করা। শুধু তিনি আধ্যাত্মিক গুরু নন, তিনি তো এক সমাজ সংস্কারও ছিলেন ঠাকুর। জ্ঞান ভক্তির এই যে মেলবন্ধন ঘটিয়ে আত্মা পরমাত্মার যে মিলন, তার স্বরূপ উপলব্ধি করাতে চেয়েছিলেন। আমরা দেখি একজন, তিনি কীর্তন করে, যাকে বলা হয় সংকীর্তন পিতা চৈতন্য মহাপ্রভু, সেই সংকীর্তন পিতা প্রেমের নাম সংকীর্তনের মধ্যে দিয়ে তিনি সবাইকে, কলি উপহত জীবকে উদ্ধার করতে চাইলেন। আর আরেকজন বললেন আত্মস্বরূপ জ্ঞান দানের মধ্যে দিয়ে বললেন সেও তিনি এই কলি উপহত জীবকে উদ্ধার করতে চাইলেন। তো এটা বললে খুব ভুল হয় না। গৌরাঙ্গ হরি সাক্ষাৎ আর নিগমানন্দ গৌরাঙ্গ সাক্ষাৎ। তাই আমাদের কাছে ঠাকুর হলেন মূর্ত গৌর নিগম হরি। চিনি খেয়ে চিনি স্বাদ আস্বাদন করাটাই ছিল গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শনের মতবাদ। আর চিনি খেয়ে চিনি স্বাদ আস্বাদন করা শুধু নয়, নিজে চিনি হয়ে যাওয়াটাই ছিল ঠাকুর নিগমানন্দের মতবাদ। শ্রুতি যাকে বলছে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। তারপরে এইরকমভাবে যখন এই পুরীতে বসেই তার উৎকলবাসী ভক্তদেরকে সেখানে তিনি নিজেকে জগন্নাথ রূপে দর্শন দিয়েছেন অন্নদা ভাইকে। তিনি সেই দিন বুঝিয়ে দিয়েছিলেন সে কথা, মন্নাথ শ্রী জগন্নাথের মূল অর্থ। আর চৈতন্যদেব তার প্রেম ভক্তির মধ্যে দিয়ে যেমন সবার কাছে আদরণীয় গ্রহণযোগ্য হয়েছিলেন, আমার ঠাকুরও ঠিক তেমনি সবার কাছে বিশেষ আদরের, বিশেষ শ্রদ্ধার, বিশেষ ভালোবাসার ভালোবাসার পুরুষ হয়ে উঠেছিলেন সবার মধ্যে দিয়ে। অত্যন্ত সুন্দর পরিবেশনা মানিকলাল গাঙ্গুলির।
নেব আরেকটি ছোট বিরতি, সেখানে একটি মধুর সঙ্গীত পরিবেশনা করবেন সীমা চক্রবর্তী। শুনে নেব তার কাছ থেকে সেই মধুর সঙ্গীতটি। জয়গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। হে জগন্নাথ সাই, জগন্নাথ সাই, সাই। हे जगन्नाथ साई, हे जगन्नाथ साई, हे जगन्नाथ साई, हे जगन्नाथ साई। मैं मूरख क्या जानू तेरी, मैं मूरख क्या जानू तेरी महिमा की गहराई। हे जगन्नाथ साई, हे जगन्नाथ साई। कोई बोले तू है भैरव, कोई कहे मुरारी, कोई कहे मुरारी। कोई बोले बुद्धि तुझे तो, कोई बोले बुद्धि तुझे तो, कोई विष्णु अवतारी। किस रूप में हो तू जग में, किस रूप में हो तू जग में, सबको तू ही सहाय। हे जगन्नाथ साई, हे जगन्नाथ साई। दर्पण जैसा रूप तिहारो, भक्तों के मन मोहन, भक्तों के मन मोहन। उसने देखा कई पंथ ने, उसने देखा कई पंथ ने, अपना चिंतन। तेरी जय जयकार करूं मैं, तेरी जय जयकार करूं मैं, तेरी छवि सुखदाई। हे जगन्नाथ साई, हे जगन्नाथ साई। मैं मूरख क्या जानू तेरी, मैं मूरख क्या जानू तेरी महिमा की गहराई। हे जगन्नाथ साई, हे जगन्नाथ साई।
हे जगन्नाथ साई, हे जगन्नाथ साई। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অত্যন্ত সুন্দর সঙ্গীত পরিবেশনা করলেন সীমা চক্রবর্তী। আমাদের পরবর্তী গল্প মাসির বাড়ি। জয়গুরু। এবার আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হলো মাসির বাড়ি। মাসির বাড়ি ব্যাপারটা কি, এক একজন এক এক রকম গল্প বলে থাকেন, বাট যেটা পুরাণে পাওয়া যায় সেটা হলো যখন কিনা রাজা ইন্দ্রদম্ন ভগবানের সঙ্গে তো স্বপ্নে দেখা পেয়েছে, দর্শন দিয়েছিলেন, দিয়ে যখন তার মন্দির বানালেন তখন তিনি বলেছিলেন আমাকে এমন একটা বর দিন যাতে আমার কোনো আর উত্তরাধিকার না থাকে, কোনো ছেলে মেয়ে না হয়, যাতে কি না তারা ভবিষ্যতে এসে বলবে মন্দির আমার, এ মন্দির শুধুমাত্র আপনারই প্রভু, এই মন্দির শুধুমাত্র আপনারই। রাজা এরকম ধরনের বর শুনে তিনি নিজেও মানে খুব এ হয়ে পড়লেন, রাজা না ভুল বললাম, স্বয়ং ভগবান এরকম ধরনের বর শুনে নিজেও কেমন একটু হতচকিত হয়ে পড়লেন। পরে বললেন ঠিক আছে তথাস্তু, তোমার কোনো বংশ থাকবে না। কিন্তু একটু পাশেই দাঁড়িয়েছিলেন রাজা ইন্দ্রদম্নুর পত্নী। রাজা ইন্দ্রদম্নুর পত্নী এইসব কথা শুনে তখন স্বয়ং ভগবানকে বললেন, ভগবান কেঁদে কেটে ফেললেন এবং কেঁদে বললেন প্রভু, যদি কোনো সন্তান না থাকে তাহলে মায়ের কাছে সন্তান ছাড়া তার কী আছে, আমি কীভাবে তার সন্তান সেই সন্তান পাবো। তিনি ভগবানের কাছে কেঁদে পড়লেন। স্বয়ং ভগবান জগন্নাথ সে তখন তাকে বললেন, মা তুমি কেন চিন্তা করছো, আমি তোমার ছেলে, আজ থেকে তুমি আমার মাসি, আমি তোমার ছেলে, আমি প্রতি বছর আসবো তোমার কাছে। আর সেই জন্য আজও এই রথের দিনে এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এই ব্যাপারটা হলো এক ভগবান আর এক ভক্তের বাড়ি যাচ্ছেন, সেটার একটা প্রতীকী অর্থ, মূল অর্থ এটা হচ্ছে যে এক ছেলে তার মায়ের কাছে যাচ্ছে। সে মায়ের কাছে যাচ্ছে কী জন্য না, মায়ের হাতে তৈরি পোড়া পিঠে খেতে। সেই জন্য যখন গুন্ডিচা মন্দিরে যান, গুন্ডিচা মন্দিরে গিয়ে আজও সেইখানে সেই মন্দির তৈরি হয়েছে। প্রতি বছর আপনার শুনলেন এতক্ষণ ধরে সেইখানে যান এবং সেখানে পোড়া পিঠে বিভিন্ন মিষ্টি এগুলো হয়। এটা শুধুমাত্র যে ভগবান কিছুদিন ওখানে মাসির বাড়ি কাটিয়ে এসছেন তা নয়, একটা ছেলে যাচ্ছে তার মায়ের কাছে, মায়ের মানে কোল আলোকিত করতে, তাকে আনন্দ দিতে, তাকে সন্তান সুখ দিতে, মায়ের হাতের পোড়া পিঠে খেতে। এটাই হলো গিয়ে গুন্ডিচা মন্দিরে যাওয়ার, মাসির বাড়ি যাওয়ার অর্থ। এতক্ষণ শুনছিলাম আমরা ঠাকুরের মাসির বাড়ি সম্পর্কে কিছু গল্প, জগন্নাথ দেবের মাসির বাড়ি সম্পর্কে কিছু গল্প। সেই গল্প থেকে আমরা চলে যাব পরবর্তী গল্পে, যেটি হলো মহেশের রথ। আজকে এটি হলো অন্তিম গল্প, শুনে নেব সেই গল্পটি। জয়গুরু। এবার খুব সংক্ষেপে মাহেশের রথ কথাটা নিয়ে একটু আলোচনা করি, তা না হলে আলোচনা যেন অসম্পূর্ণ থেকে যায়। মাহেশের রথ, জগন্নাথের রথ, মাহেশে যেটা হয় মাহেশের রথ বলে খুব পরিচিত বাংলাতে। এই দিন প্রভু জগন্নাথকে রথে বসে টানা হয়। একটা কেমন প্রশ্ন আসতে লাগে না যে প্রভু জগন্নাথ দেব উড়িষ্যায় প্রতিষ্ঠিত, মাহেশ বাংলায়,
কীরমভাবে হলো? শুধুমাত্র বাংলাতে মাহেশেই কেন এরকম বিখ্যাত হলো? আরও তো কিছু হতে পারত। ব্যাপার হয়েছিল, মাহেশে সেই সময় খুব সুন্দর মিহিদানা হতো। আর এই মাহেশের এই রথ, এটাকে আবার এই জায়গাটাকে এটা বলা হয় বালাবন্ধ অনুষ্ঠান। ব্যাপার হয়েছে, প্রভুর খুব ইচ্ছে হয়েছে একটু মাহেশের মিহিদানা খাবেন। সুন্দর তিনি জগন্নাথ দেব ছদ্মবেশে ধুতি টুতি পরে একদম সুন্দর বাবুর মতন এসছেন মাহেশে। এসে সেই ময়রার দোকানে গিয়ে বলছেন, আমাকে মিহিদানা দাও। সে ময়রা তো দেখেছেন সুন্দর একজন সুবেশ পুরুষ দাঁড়িয়ে আছেন, তিনিও মিহিদানা দিয়েছেন। সুন্দর বেশ মিহিদানা টানা খেয়ে খাওয়া যখন হলো, ময়রা তখন বলল, এবার আপনি মায়ের টাকা দিন। জগন্নাথ দেব যে ছদ্মবেশে এসেছিলেন, তিনি তখন বলছেন, আমার তো টাকা নেই। বলে, তাহলে কি করে হবে? টাকা তো দিতে হবে। বলে, তুমি এক কাজ করো, আমার হাতে না বালা আছে, এই বালাটা তুমি রেখে দাও। এই বালাটা তখন বন্ধক দিয়ে দিলেন, রেখে দিলেন। আর প্রভুও নিজের মতন করে চলে গেলেন উড়িষ্যাতে, নিজের মন্দিরে গিয়ে বসে রইলেন। পরের দিন যখন সকালবেলায় পূজারী পুজো করতে এলেন, তিনি এসে দেখছেন প্রভুর হাতে একটা বালা নেই। খোঁজ করে পরবর্তীকালে জানা গেল প্রভু গেছিলেন মাহেশে মিহিদানা খেতে। পয়সা ছিল না দেখে বালাবনটা ওখানে প্রতিষ্ঠিত দিয়ে এসছেন। আর এই তথ্য যখন জানা গেল, তখন থেকে শুরু হলো মাহেশে, কেননা স্বয়ং জগন্নাথ দেব নিজে এসে ওখানে এসেছেন, তাই এখানে মাহেশে তিনি নিজে এসে ধরা দিলেন। সেই থেকে মাহেশে রথ এবং জগন্নাথ দেবের রথে এটা প্রতিষ্ঠিত হল। আজও এটা দেখা গেছে যে বাংলা মানে এটা আর অন্য কোনো দেবীর ক্ষেত্রে এটা এরকমভাবে দেখা যায় না যে নিজে এসে তিনি এরকমভাবে প্রতিষ্ঠিত হলেন। এবং শুধু প্রতিষ্ঠিত হলেন বলাটা যে সম্পূর্ণ নয়, নিজে এসে, যেটা ওখানে কোনো জগন্নাথ চর্চা ছিল না, তিনি নিজে এসে সেখানে করলেন। এই জন্যই মাহেশের রথ খুব বিখ্যাত। একেই বলে মাহেশের রথ, আর এই কারণের জন্য এটা খুব বিখ্যাত। জয় গুরু। এতক্ষণ আমরা আলোচনা করার চেষ্টা করলাম জগন্নাথ দেবের কিছু অজানা কথা এবং অজানা বিষয় নিয়ে। আজকের একটা জিনিস, এটা বড় সত্যি, যে নীলমাধবকে গুহাবাসী হয়ে গোপনভাবে সবর রাজা বিশ্ববাসু পুজো করেছিলেন, সেই নীলমাধব পরবর্তীকালে দেখা যায় মূলত তারই ইচ্ছাতে রাজা ইন্দ্রদম্নুর হাত ধরে মন্দিরে প্রতিষ্ঠা পেলেন। জগন্নাথ জগতের নাথ, সবাইকে নিয়েই তিনি চলেন। ঘটনাটি যেটা বললাম, 1200 খ্রিস্টাব্দে এটা হয়েছিল, আর আজ কত বছর পেরিয়ে গেছে। প্রতিষ্ঠিত হওয়ার কয়েক বছর পর, অনেক বছর পরে রথযাত্রা হলো। আমরা দেখতে পেলাম সেই রথযাত্রায় ভগবান নেমে এলেন সবার মাঝে। আচণ্ডাল ব্রাহ্মণ কোনো কিছুই ভেদাভেদ রইল না। ভগবানের আশীর্বাদের কৃপার শরিক সবাই তার দাবিদার। ভগবানের কৃপা থেকে কেউই বঞ্চিত হবেন না। আমরা এই যা কিছু দেখলাম সেটা উড়িষ্যার মধ্যে, আর কত অপূর্ব সুন্দর ব্যবস্থা। মাসির বাড়ি, আসলে সেই মাসির বাড়িটাই ছিল বলা যায় জগন্নাথের আতুর ঘর। যখন পুজো হতো প্রথম, ওইখানেই পুজোটা হয়, গুন্ডিচাতে। আমরা এরপরে দেখতে পেলাম মাহেশের কথা। মূলত
বাংলাতে যে জগন্নাথকে জনপ্রিয় করা যার জন্য মূলত হয়েছেন, সেটা হচ্ছে, প্রথম কথা কিন্তু বলতে হয় মাহেশ। যদি থেকে পুরীর শ্রীক্ষেত্র হয়, মাহেশ তারপরে কিন্তু মাহেশের নামটাই আসে। সেখানে বলা যায় জগন্নাথ দেব কিন্তু স্বয়ং গেছিলেন মিহিদানা খাওয়ার জন্য সাধারণ মানুষের বেশে। পরবর্তীকালে আমরা দেখতে পারি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কথা। সেই গৌরাঙ্গ মহাপ্রভু সবাইকে নিয়ে সংকীর্তন করে রথের সামনে দাঁড়িয়ে, রথ থেমে গেল, তার সামনে উদণ্ড কীর্তন, তার সেই গৌড়ীয় বৈষ্ণব বাহিনীর সদস্যদের নিয়ে খোল, মৃদঙ্গ, করতাল, শঙ্খ সমস্ত কিছু বাজিয়ে অখণ্ড কীর্তন তিনি করতেন। আর তাই না দেখে রাষ্ট্রশক্তি নেমে এলো দৈবী শক্তির কাছে, মাথা নত করল। রাজা প্রতাপাদিত্য তার গুণগানে মুগ্ধ, তার ভক্ত হয়ে পড়লেন। এলেন মহাপ্রভু বাংলায়। জগন্নাথ দেবকে মূলত বাংলাতে জনপ্রিয় করার মূল নায়কই হলেন তিনি। আমরা ঠাকুরের জীবনেও দেখলাম। তার আগে আরও একটা কথা বলে নিই। আচার্য শঙ্কর কঠোর জ্ঞানপন্থী হয়েও তিনি এই ক্ষেত্রতে এসে, শ্রীক্ষেত্রতে এসে রচনা করলেন জগন্নাথাষ্টকম। কি বললেন? জগন্নাথ প্রভু নয়নপথগামী ভব তুমি, জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমি। পরবর্তীকালে আমরা দেখতে পেলাম আমাদের শ্রী শ্রী ঠাকুর মহারাজ কঠোর শঙ্করপন্থী সন্ন্যাসী হয়েও তার শঙ্করপন্থী সেই জ্ঞান, শঙ্করের সেই জ্ঞান সবার মাঝে দেওয়ার জন্য গ্রহণ করলেন এই প্রেম ভক্তির পথ, শ্রী গৌরাঙ্গদেবের পথ। আমরা যদি দেখি তাহলে পুরীতে এই যে শ্রী জগন্নাথ, তার মধ্যে সেখানে যেমন জ্ঞানের পরাকাষ্ঠার পরিপূর্ণ প্রতিমূর্তি দেখি, তেমনি তার মধ্যে আমরা দেখতে পাই প্রেমের ভাব। এটাই হচ্ছে জগন্নাথ সংস্কৃতির মূল কথা। মূলত এই জগন্নাথ সংস্কৃতি শুধু বাংলা বিহার নয়, সারা ভারতবর্ষের লোককে এক সূত্রে বেঁধে রেখেছে। সেখানে কোনো উচ্চ নীচ জাতিভেদ নেই। সেখানে আছে একই কথা, জগতের নাথ জগন্নাথ। আমাদেরও ঠাকুর সেই জগন্নাথ, আমাদের কাছেই তিনি সেই জগতের নাথ জগন্নাথ। জয় গুরু, জয় জগন্নাথ। অসংখ্য ধন্যবাদ শ্রী মানিকলাল গাঙ্গুলিকে এত সুন্দর লীলা কথা শোনানোর জন্য, আমাদের প্রাণ মুগ্ধ করার জন্য। পরবর্তী গল্প নিয়ে আসবো আবার আগামী সপ্তাহে শুক্রবার ঠিক রাতটায়। আজকের জন্য নিগম বার্তা এই পর্যন্তই। তবে যাওয়ার আগে সকলকে অনুরোধ, যদি আপনারা নিগম বার্তায় নতুন হয়ে থাকেন, নিগম বার্তার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন, সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নিগম বার্তার কোনো ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন চলে যায় প্রথম আপনার কাছে। নিগম বার্তায় আপনারা আপনাদের গান, আবৃত্তি, ভাব বিনিময় পাঠাতে পারেন নিগম বার্তার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার আগামী সপ্তাহে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে নিয়ে থাকবেন। নিগম বার্তা, জীবনের প্রকৃত অর্থ। জয় গুরু।